এমন একটা নয়েজে ভরা বেকার ভয়েসের সঙ্গে ভিডিও দেখতে কি আপনাদের এত ভালো লাগছে? যদি না লাগে তবে ভাবুন যে আপনার ভিউয়ার্সরাও আপনার ভিডিও দেখার সময় আপনারই মতো বিরক্ত হচ্ছে, আর তাই আপনার ভিডিও কোয়ালিটি ভালো হওয়া সত্ত্বেও আপনার চ্যানেলে ভিউ কম আসছে। কিন্তু সমাধান খুব সহজ, শুধুমাত্র দুটো ফ্রি অ্যাপ আর একটা 700 টাকা ল্যাপেল বা আপনার হেডফোনটাও আপনার সাধারণ ভয়েসকে অসাধারণ করে তুলতে পারে। আর এই ভিডিওতে সেই টেকনিক্যাল টিপস ছাড়াও আপনাদের প্রফেশনাল ভয়েস ক্রিয়েট করার জন্য দুটো প্রো টিপস আমি দেব, যা আজ পর্যন্ত কোনো বেঙ্গলি ইউটিউবার আপনাদের দেয়নি। আপনি ইনডোর শুট করুন বা আউটডোর, ভালো সাউন্ড কোয়ালিটি পেতে হলে আপনাকে চেষ্টা করতে হবে এমন জায়গা খোঁজার যেখানে নয়েজ তুলনামূলক কম। সফটওয়্যার বা অ্যাপ দিয়ে নয়েজ তো কাট করা যায়, বাট তাতে কিছু প্রবলেমও আসে, যেটা আমি প্র্যাকটিক্যালি আপনাদের দেখাবো। ইনডোরে শুট করার সময় জানলা বা দরজায় ভারী পর্দা ব্যবহার করুন বা পাতি চাদর দুভাঁজ করেও ঝুলিয়ে দিতে পারেন। আর আসবাবপত্র ঘরের মধ্যে যত বেশি থাকবে তত ভালো, এতে ইকো কম আসবে। এরপর মোবাইলে ল্যাপেল বা হেডফোনটা লাগিয়ে নিন। এরপর স্টেপটা খুব সহজ, জাস্ট প্লে স্টোর থেকে ডলবি অন নামের এই অ্যাপটি ডাউনলোড করে নিন, যেটা একদম ফ্রি আর অরিজিনাল ডলবি ল্যাবরেটরিজের অ্যাপ। যে ডলবি কোম্পানির কোডে ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে শুরু করে গেমিং ইন্ডাস্ট্রি সকলে ইউজ করে থাকে। এই অ্যাপটি ওপেন করে আপনি রেকর্ড বাটনটি প্রেস করুন। আর এখন যে সাউন্ডটা আপনারা শুনছেন, এরপর স্টপ করে এই ট্র্যাকটার ওপর ট্যাপ করলেই একটি নতুন উইন্ডো ওপেন হবে, যার লেফট সাইডের নিচের দিকে টুলস অপশনটায় ট্যাপ করলে টুলস ওপেন হয়ে যাবে। কিন্তু আমরা এখানে ভয়েস তেমনভাবে এডিট করব না, জাস্ট টোন অপশানে গিয়ে ট্রেবল, মিড আর বেসটাকে জাস্ট একটু অ্যাডজাস্ট করে নিতে পারেন, কারণ এডিট করার জন্য আমরা আমাদের সেকেন্ড অ্যাপটি ইউজ করব। তবে এখন আমরা সাউন্ডটাকে একবার চেক করে নেব। আর এখন যে সাউন্ডটা আপনারা শুনছেন সেটাই ডলবি অন অ্যাপের থ্রু রেকর্ড হচ্ছে, আর পরবর্তীতে এই সাউন্ডটাকেই আমরা মোবাইলের মধ্যে এডিট করব। দেখতেই পাচ্ছেন রেকর্ডিং এর জন্য এই অ্যাপটি একদম পারফেক্ট। তাই আপনি যদি মোবাইল দিয়ে অডিও ভিডিও একসাথেও রেকর্ড করতে চান তবে এই অ্যাপটির ভিডিও অপশনটাও আপনি ইউজ করতে পারেন। এরপর আপনি অডিও বা ভিডিও যাই রেকর্ড করুন, সিম্পলি সেই ট্র্যাকটাকে সিলেক্ট করুন আর নিচে শেয়ার বাটনটাই ট্যাপ করুন। আর এখান থেকে আপনি মোর অডিও অ্যাপ যে অপশনটা আছে সেটাতে ট্যাপ করবেন আর তারপর লেক্সিস অডিও সিলেক্ট করবেন। ও সরি, আমি বলতে ভুলেই গেছি যে আমাদের সেকেন্ড অ্যাপটি হচ্ছে লেক্সিস অডিও এডিটর, আর সেই অ্যাপটি আপনাকে আগে থেকেই ডাউনলোড করে ইনস্টল করে রাখতে হবে। চিন্তা করবেন না, এটিও একদম 100% ফ্রি অ্যাপ। আর লেক্সিস অডিও এডিটর একটি পাওয়ারফুল অডিও এডিট অ্যাপ, বাট এটার রেকর্ডিং অপশনটা ডলবি অনের মতো অতটাও পাওয়ারফুল না, আর তাই রেকর্ডিং এর জন্য আমি ডলবি অনকে প্রেফার করব। লেক্সিসে এসে সবার আগে এই 3 ডটে ট্যাপ করে এফেক্টস অপশানে যাবেন আর তারপর সেখান থেকে স্ক্রল ডাউন করে নিচে নয়েজ রিডাকশন অপশানটাই ট্যাপ করবেন। এখানে ডিফল্ট যে সেটিং আছে সেটাকেই রাখার চেষ্টা করবেন, আর যদি তাও নয়েজ অনেক বেশি লাগে তবে এই থ্রেশহোল্ড বারটাকে ডান দিকে হালকা মুভ করতে পারেন, বাট বেশি করলে কিন্তু সাউন্ড একদম কমে যাবে। তো আপনি খুব বুঝে এটাকে অ্যাডজাস্ট করবেন। আর এই জন্যই আমি প্রথমেই বলেছিলাম যে রেকর্ড করার সময় মাথায় রাখবেন যেন নয়েজ যতটা সম্ভব কম ক্যাপচার হয়। আর প্রফেশনাল সাউন্ডের জন্য যে প্রো টিপস দুটোর কথা বলেছিলাম সে দুটো কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট, আর সেটা নিয়ে আমি একটু পরেই আলোচনা করব। কিন্তু তার আগে এফেক্টস থেকে আমরা আরেকটা এফেক্টকে অ্যাড করব, আর সেটা হলো ইকুয়ালাইজার বা অ্যাম্পলিফায়ার। অ্যাম্পলিফায়ার ওপেন হলে নিচের এই প্রি অ্যাম্পলিফায়ার যে অপশনটা দেখতে পাচ্ছেন, এটা থেকে ওভারঅল সাউন্ডটা আপনি বাড়াতে পারবেন, কিন্তু কখনোই 1 থেকে 2 ডিবির বেশি বাড়ানোর চেষ্টা করবেন না, তাতে সাউন্ড ফাটতে পারে। কিন্তু যদি ভয়েসে বেশ বাড়াতে চান তবে লেফট সাইডের এই যে 3টি বার আছে সেই 3টে বারকে উপরের দিকে অল্প অল্প আপনি ইনক্রিজ করতে পারেন, আর রাইট সাইডের হাই বা ট্রিবলটাকেও আপনি অ্যাডজাস্ট করতে পারেন আপনার হিসেব মতো ওভারঅল সাউন্ডটাকে ব্যালেন্স করার জন্য। তবে অ্যাডজাস্ট করার সময় অবশ্যই হেডফোন ইউজ করবেন আর একটু একটু করে বাড়িয়ে দেখবেন যে কোনটা ভালো লাগছে। আর নেক্সট অ্যাড করব কম্প্রেসার। আপনি যখন ভয়েস রেকর্ড করেন তখন কখনো খুব জোরে কথা বলেন বা কখনো খুব আস্তে, আর আপনি যখন অ্যাম্পলিফায়ার অ্যাড করছেন তখন আপনার খুব জোরে বলা পার্টগুলো অ্যাম্পলিফাই হয়ে আরো বেড়ে যায়, আর সেই পার্টগুলো যাতে আপনার দর্শকের কানের ব্যথার কারণ না হয়, তাই এই কম্প্রেসারটা আমরা এখানে ইউজ করব, যা ওভারঅল সাউন্ডটাকে ব্যালেন্স করে। আমি এখানেও আপনাকে ডিফল্ট সেটিংই রাখতে বলবো, বাট আপনি চাইলে পার্টিকুলার পার্ট এইভাবে সিলেক্ট করে করেও কম্প্রেস করতে পারেন। চলুন এবার একবার বিফোর আর আফটার সাউন্ডটা শুনে নিই যে আমাদের রেজাল্টটা অ্যাকচুয়ালি কি দাঁড়ালো। আর এখন যে সাউন্ডটা আপনারা শুনছেন সেটাই ডলবি অন অ্যাপের থ্রু রেকর্ড হচ্ছে, আর পরবর্তীতে এই সাউন্ডটাকেই আমরা মোবাইলের মধ্যে এডিট করব। আর এখন যে সাউন্ডটা আপনারা শুনছেন সেটাই ডলবি অন অ্যাপের থ্রু রেকর্ড হচ্ছে,
আর পরবর্তীতে এই সাউন্ডটাকেই আমরা মোবাইলের মধ্যে এডিট করব। আশা করি পার্থক্যটা আপনারা বুঝতে পারছেন। নাও দ্য প্রো টিপস নাম্বার 1, স্ক্রিপ্ট স্ক্যানিং। রেকর্ডিং করার আগে পুরো স্ক্রিপ্টটা একবার ভালোভাবে পড়ুন আর তারপর মার্ক করে নিন কোন ওয়ার্ডগুলোতে আপনি বেশি জোর দেবেন আর বলার সময় সেন্টেন্সটাকে কিভাবে ভাঙবেন। একটা এক্সাম্পল দিই, ধরুন সেন্টেন্সটা আছে, মোবাইল দিয়ে কি প্রফেশনাল ভয়েস রেকর্ড করা সম্ভব? এবার এটাকে আপনি বিভিন্নভাবে বলতে পারেন, যেমন ধরুন মোবাইল দিয়ে কি প্রফেশনাল ভয়েস রেকর্ড করা সম্ভব, অথবা মোবাইল দিয়ে প্রফেশনাল ভয়েস রেকর্ডিং করা কি সম্ভব? তো এখানে আমার কাছে দুটো ইম্পর্টেন্ট ওয়ার্ড ছিল, একটা হচ্ছে প্রফেশনাল, একটা হচ্ছে ভয়েস রেকর্ডিং, আর একটা কোয়েশ্চেন ক্রিয়েট করা ছিল যে আদেও কি এটা সম্ভব। তো আপনি বুঝতেই পারছেন এখানে একটা সিম্পল ওয়ার্ডকেও জাস্ট বলার ধরনের সাহায্যে গুরুত্বপূর্ণ করে তোলা যায়। আর এই ধরনের এক্সাম্পল যে কোনো সাকসেসফুল ইউটিউবারের ইন্ট্রো বা ওভারঅল ভিডিও দেখলেই আপনি খুঁজে পাবেন। প্রো টিপস নাম্বার 2, আপনার ভয়েস যদি একটু বেশি পাতলা হয় তবে আপনি মাথা নিচের দিকে নামিয়ে রেকর্ড করুন, এতে ভয়েস কিছুটা হলেও ভারী শোনাবে, কিছুটা এরকম। এখন আপনি যে ভয়েসটা শুনছেন সেটা আমি মাথা সোজা রেখে বলছি, এখন আপনি যে ভয়েসটা শুনছেন সেটা আমি মাথা নিচের দিকে নামিয়ে বলছি, এখন আপনি যে ভয়েসটা শুনছেন সেটা আমি মাথা উপর দিকে তুলে বলছি। এই টিপসগুলো আপনার কতটা কাজের মনে হলো কমেন্টসে এসে জানাতে কিন্তু ভুলবেন না। আর ভিডিও ক্রিয়েশনের ব্যাপারে এমন আরও কাজের ভিডিও দেখতে হলে আমার বাকি ভিডিওগুলো দেখতে পারেন।